এই আদলা দিয়া বা বাঁধি দিয়া কাজ করবেন, 2 দিন পরে বাংবো আর মানুষ বকবো আমারে। ভাই আমি সৎ মানুষ, মানুষের বকা শুনতে চাই। ওনার বিরুদ্ধে যদি কোনো আইনগতভাবে কিছু হয় আমরা আইনগত পদক্ষেপ নেব, কিন্তু রাস্তার কাজ হইতেছে না গিয়ে কন্ট্রাক্টরের বাইরে খুঁচাইব আইন, তাইলে কিন্তু আবার আপনাদের বিরুদ্ধে আমি যাই। আপনি যদি সুন্দরভাবে করতে পারেন কাজ কন্টিনিউ করেন, আর না হলে দরকার নাই। কারণ আমার এই আদলা দিয়া বা বাঁধি দিয়া কাজ করবেন, 2 দিন পরে বাংবো আর মানুষ বকবো আমারে। ভাই আমি সৎ মানুষ, মানুষের বকা শুনতে চাই না। আপনি যদি করতে চান সঠিকভাবে করেন, আর না হলে সারেন্ডার করেন, পিআই সাহেব আরেকজনকে দিব। আর স্থানীয়ভাবে যদি কেউ বলে যে রাস্তার কাম করতেছেন আমার 2000 টাকা দেওয়ান লাগবো, জানাই ভাই ওসি সাহেব আসছে, আইনগত প্রক্রিয়া নিব। আপনার জন্য স্থানীয় জনসাধারণ তারা সহযোগিতা করবে। আমরা রাস্তাটা সুন্দর চাই, রাস্তাটা সুন্দর চান। আমিও এই জন্য আপনাদের আচ্ছা আপনাদের সামনে এই কারণে বলে গেলাম আরেকটা কাজ করবেন আপনি। এই জায়গায় এই যে দেখি এখানে লেখা আছে ইট লাগবে 16,000, সোলিং এর লাইট লাগবে 85,000, হেরিং বন সোলিং এ ইট হেরিং বন 1 লক্ষ, ইটার গাঁথনু প্যালাসাইডিং হবে 172। হ্যাঁ, এরকম সম্পূর্ণ এই সিস্টেমে আপনি করবেন। শিডিউলগুলো নিয়ে আসছেন। হ্যাঁ, এই যে দেখেন, এটা আমি ওনাদেরকে বলছিলাম, বাংলা করেন নাই? এই তো আমি ওনাদেরকে বলছি কন্ট্রাক্টর পিআইও সাহেবকে যে গ্রামের মানুষ যেন বুঝে যে কি কি লাগবে, এই জানেন সবাই। এই কাজ এখন থেকে এইভাবে হবে। ফটোকপি করাই আনছি, আমরা কাজ করবো। হ্যাঁ, বিগত আমলে না যায়। আস্তে আস্তে হ্যাঁ, এই যে এইটা আমি আনছিকার লেগে জানুন, আপনারা বেশ সাক্ষী থাকলেন, কন্ট্রাক্টর সাহেব উপস্থিত আছে। আপনার কাজটা এই মতামত হইতে হবে, ঠিক আছে? যদি এই মতামত না হয় ওনার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করবেন না। ছবি তুললে পিআইও সাহেবের কাছে যাবেন, যে দেখেন আপনি, হ্যাঁ নাম্বারও দেওয়া আছে, যে আপনি কইছিলেন সরকারিভাবে এই কাজ, এখন কিন্তু এরকম হইতেছে না। পিছনে দিন ওনার বিরুদ্ধে যদি কোনো আইনগতভাবে কিছু হয় আমরা আইনগত পদক্ষেপ নেব, কিন্তু রাস্তার কাজ হইতেছে না গিয়ে কন্ট্রাক্টরের বাইরে খুঁচাইব আইন, তাইলে কিন্তু আবার আপনাদের বিরুদ্ধে আমি যাই। এই অধিকার নাই। যদি উনি আইনগতভাবে যেটা প্রাপ্য আপনাদের এটা না করলে ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়। ঠিক আছে? আমি আপনাকে পিআইও সাহেবকে বলছি আপনার উপস্থিতিটা কি কারণে বুঝতে পারছেন তো? দোয়া করেন, আমরা দোয়া করি, আপনি আরো কাজ পাবেন।